আর যদি উদ্দেশ্য যে না জাপানও গেলাম, ফ্যামিলি একটু ঘুরে আসতো, সিঙ্গাপুর ঘুরে, এই উদ্দেশ্যের হলে কিন্তু আমাদের জন্য খুবই খারাপ। আর এই যে আম গুলি আছে, আমাদের কৃষক পর্যায়ে কত দূর যেতে পারছে, গ্রামে গঞ্জে কত দূর যেতে পারছে, এটা খেয়াল রাখতে হবে। আপনারা দেখবেন আগে গ্রামে গঞ্জে কিন্তু প্রচুর আম হতো, এখন কিন্তু এই আমগুলি বেশিরভাগ পোকা হয়ে যায়। এগুলিরে কিভাবে আপনারা সংরক্ষণ করবেন আমি প্রফেসর সাহেবকে বলবো, আপনার এইদিকে একটু কিন্তু খেয়াল দিতে হবে। এই যে নারিকেল, এখানে একটা বিরাট নারিকেল গাছ গেল, আমি ওই সচিব মহাদের সাথে হাসতে হাসতে বললাম আপনি মনে হয় কয়েকশো নারিকেল বাইসা তারপরে একটা বড় নারিকেল আনছে। আগে কিন্তু এই বড় নারিকেল এইভাবে হতো দেশে, কিন্তু এখন কিন্তু এটা হচ্ছে না। আপনাদের এইগুলির দিকেও খেয়াল করতে হবে। হ্যাঁ, অন্যান্য রিসার্চ আমাদের তো করতে হবে, বাট আমাদের যে আগের জিনিসগুলি যে ছিল ওইগুলি কিন্তু ফিরে আনতে হবে। যেমন আমরা বিদেশে যে আকাশিয়া গাছ নিয়ে আসছি, তারপর একটা কি নিয়ে আসছি আকাশমণি গাছ নিয়ে আসছি রিসার্চ করে। এখন আবার এই যে সচিব মহোদয় এখন এই এখন আবার ডিস্ট্রয় করার জন্য এখন আবার আমাকে টাকা দিতে হয়। আমরা এরকম কোনো ফল আবার যেন না আনি যেটা আবার পরে আমাদের আবার ভাঙতে হবে, যে আমাদের ফসলে কিন্তু নষ্ট করে দিতেছে। এই যে এগুলি দিয়ে, যেমন মাছের ক্ষেত্রে দেখেন না, ওই যে ই মাগুর আসছিল না কি, আফ্রিকান মাগুর, তারপরে ওই যে এই যে কি পিনা কি মাছ নিয়ে আসলো, তারপরে আপনার আবার অবশ্য এগুলি আস্তে আস্তে এখন চলে যাচ্ছে। যে এই প্রজেক্টটা আমাদের জনগণের জন্য কতটা উপকারী, এটা আমার জন্য কতটুকু উপকারী এটা জানো না। আমি এই প্রজেক্টের মাধ্যমে একটু জাপান ফিরে আসতে পারবো, এটা যদি আপনার যে উদ্দেশ্য থাকে এটা কিন্তু ভালো না। বাট আমি জাপান যাবো, বাট জাপান থেকে আমি যে জিনিসটা নিয়ে আসবো এটা জনগণের কাজে লাগবে, আমি ওই জন্যই যাবো, ওইটাই হইতে হবে আপনার উদ্দেশ্য। আর যদি উদ্দেশ্য যে না জাপানও গেলাম, ফ্যামিলি একটু ঘুরে আসতো, সিঙ্গাপুর ঘুরে, এই উদ্দেশ্যের হলে কিন্তু আমাদের জন্য খুবই খারাপ। ভোক্তারা এক ধরনের বলবে প্রোডাকশন, আর একটা উৎপাদক বলবে আর একদম। এখানে দেখবেন যে আম জিজ্ঞেস করতেছে ভাই এবার তো আম উৎপাদন কম হয়েছে একটু দাম বেশি, কিন্তু এবার কিন্তু আম উৎপাদন হয়েছে সবচেয়ে বেশি। কৃষকদের যেসব জিজ্ঞেস করে সে বলবে ভাই আম তো এবার গতবারের চেয়ে বেশি হয়েছে। আর যেসব বিক্রি করতেছে যেসব সে বলবে না এবার আম কম হয়েছে স্যার এই জন্য দাম বেশি। এই যে এখানে আমাদের এখানে দেখতেছেন একটা আমের দাম চাইতে ছিল এই 100 টাকা, আমি যেটা বললাম এটা 80 টাকার উপরে বিক্রি করতে পারবো না। আপনি দেখেন রাজশাহীতে কিন্তু আমের দাম 35 টাকার উপরে না, ট্রান্সপোর্ট কস্ট আছে, কিন্তু তার সব মিলেও যদি দেখেন এত কিন্তু হওয়ার কথা না। তাই আমি আপনাকে অনুরোধ করবো, এই আমাদের আপনি মনে হয় এটা বোধ হয় একটা প্রাইসিং করে দিবেন এখানে, যে একটা সুলভ মূল্য হয়, ভোক্তারা যেন লস না হয় এবং কৃষকও যেন লস না হয়, এরকম একটা করে দিবেন। যেহেতু এখানে কিছু কিছু ক্ষেত্রে আছে যেমন ধরেন যে নষ্ট হয়, এগুলির দিকে একটু খেয়াল রাখতে হবে।